হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি আপনাদের সঙ্গে নোয়েল সম্পর্কে কিছু শব্দ আলোচনা করেছিলাম এবং তার আগের ক্লাসে আমি কিছু প্রশ্নবোধক শব্দ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং প্রশ্নবোধক শব্দগুলি সম্পর্কে আলোচনা করার সময় আমি বলেছিলাম কিভাবে এই প্রশ্নবোধক শব্দগুলিকে ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব সেই সম্পর্কে একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটিতে আমি সেই প্রশ্নবোধক শব্দগুলি দিয়ে কিভাবে বাক্য তৈরি করব সেটি আলোচনা করতে চলে এসেছি। আজকের যে প্রশ্নবোধক বাক্যগুলি দিয়ে আমরা আলোচনা করব সেগুলি সবই কিউ বা কু এই রিলেটেড, অর্থাৎ ফ্রেঞ্চ অ্যালফাবেট কু এর মাধ্যমে যে প্রশ্নবোধক শব্দগুলি আছে সেই সমস্ত শব্দগুলি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আজকে বাক্য তৈরির মাধ্যমে সেই শব্দগুলি আলোচনা করব। চলুন দেখে নিই প্রশ্নবোধক এই শব্দগুলি দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করছি। প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে কি এলা, অর্থাৎ কে ওখানে, কি এ লা। আমরা এটাও বলতে পারি কে হয় ওখানে, বা ওখানে কে, বা কে ওখানে, কি এলা। এরপর যদি আমি বলি কি এস কি ভূপাল, কে আপনার সাথে কথা বলছে, আমি বলেছিলাম কি এস কি এর ফ্রেঞ্চ অর্থ দাঁড়ায় কে। কি এস কি ভূপাল অর্থাৎ কে আপনার সাথে কথা বলছে। যদি আমরা বলি কি এস কু, তার ফ্রেঞ্চ অর্থ দাঁড়ায় কাকে। কি এস কু ভুভোয়ে অর্থাৎ আপনি কাকে দেখছেন। কি এস কু ভুভোয়ে অর্থাৎ আপনি কাকে দেখছেন। কু ফেচু, কু ফেচু অর্থাৎ তুমি কি করো। কু ফেচু তুমি কি করো। যদি আমরা কাউকে জিজ্ঞেস করি তুমি কি করো, কু ফেচু। কে ওখানে, কি এলা, কে আপনার সাথে কথা বলছে, কি এসকে ভূপাল। আপনি কাকে দেখছেন, কি এসকো ভুভয়ে। তুমি কি করো, কু ফেচু। এরপর দেখে নেব পরের শব্দগুলি। ফরাসি শব্দ কেসকু বা কেসকি এই দুটি শব্দের অর্থই কিন্তু কি, এবং এই শব্দ দুটি খুবই কাছাকাছি দুটি শব্দ, তাই একটি উদাহরণের মাধ্যমেই আমি এই শব্দ দুটির আলোচনা করলাম। যেমন ধরুন আমরা বলি এটা কি, কি হয় এটা, এটা কি হয়। অনেক সময় আমরা এই জিজ্ঞাসাবাদ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা বলবো কেসকু সে বা কেসকি সে, কেসকু সে বা কেসকি সে। এরপর কোয়া, এই শব্দটির অর্থ কি। তো কোয়া দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করি, সাধারণত আমরা কি বোঝাতেও কিন্তু কোয়া শব্দটি ব্যবহার করতে পারি। অনেক সময় অনেক অঙ্গিভঙ্গিতে আমরা যদি কি বলে থাকি সেক্ষেত্রে আমরা বলবো কোয়া, এটা বলতে পারি। বা কোয়া দিয়ে যদি একটি বাক্য তৈরি করি সেক্ষেত্রে বলবো কোয়া দোনফ, কোয়া দোনফ, নতুন খবর কি, বা এটা নতুন কি, এটা আমরা অনেক সময় বলে থাকি। বলুন নতুন কি খবর, নতুন খবর কি, এরকম আমরা অনেক সময় বলে থাকি। সেক্ষেত্রে বলবো কোয়া দোনফ, নতুন কি বা নতুন খবর কি। এরপর কেল, এই শব্দটি দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করি, আপনারা যারা আমার ক্লাস ফলো করেন তারা নিশ্চয়ই জানেন এই কেল শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়। পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে তার বানান আলাদা এবং স্ত্রীলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে তার বানান আলাদা। তো সেই শব্দটি কখন আমরা কিভাবে ব্যবহার করব সেটা জানতে হলে আমার আগের ভিডিওটি দেখে নিতে হবে যারা আজকে আমার ক্লাসে নতুন।
বা আমার আগের ভিডিওগুলি যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের কাছে অনেক ধারণা, অনেক কিছু স্পষ্ট হয়ে যেতে পারে। তো তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অনেক বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, এটা আমি আশা রাখি। এখন যদি আমরা কাউকে বলি আপনার নাম কি, সেক্ষেত্রে কিভাবে বলবো? কেলে ভথনো, কেলে ভথনো, এভাবে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি আপনার নাম কি। কেল এই শব্দটির অর্থ কখনো কখনো কি, কখনো কখনো আবার কত। এরপর ক শব্দটির অর্থ হচ্ছে কখন। আমরা অনেক সময় অনেকেই জিজ্ঞেস করি কখন যাবে, কখন তুমি যাচ্ছ, এরকম জিজ্ঞাসাবাদ করে থাকি। সেক্ষেত্রে আমরা বলবো কহ পাহ চু, কহ পাহ চু, অর্থাৎ তুমি কখন যাচ্ছ, কহ পাহ চু, তুমি কখন যাচ্ছ। আজকে আমি কিউ বা ফ্রেঞ্চ অ্যালফাবেট কুহ এই বর্ণটি দিয়ে শুরু হচ্ছে যে প্রশ্নবোধক শব্দগুলি, সেই শব্দগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর পরের ভিডিওটিতে আমি বাকি প্রশ্নবোধক শব্দগুলি সম্পর্কে বাক্য তৈরির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং অবশ্যই উচ্চারণ এবং অর্থ দুটোই আপনাদের সামনে ঠিক একইভাবে তুলে ধরব। আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আপনাদের মতোই খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফ্রেঞ্চ শিখে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।